মুআজ আর মুআউযিজ আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, চাচা আপনাকে দেখে মনে হয় আপনি মদিনার মানুষ না, আপনি মক্কার মানুষ। আর যেহেতু আপনি মক্কার মানুষ, আপনি আবু জাহেলকে চিনেন, আমরা ছোট্ট মানুষ, আমরা মক্কা নগরীর কাউকে চিনি না, আবু জাহেলকে চিনি না। মেহেরবানি করে আপনি আবু জাহেলকে আমাদেরকে দেখাই দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাতিজারা, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? হযরত মুআজ আর মুআউযিজ বললেন, চাচা আমাদের প্রশ্নের জবাব কিন্তু পাই নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ও চাচা, আমাদের প্রশ্নের জবাব পাই নাই। আপনাকে প্রশ্ন করেছি কোন সেই কুখ্যাত জাহান্নামের কুত্তাটাকে, জাহান্নামের কুকুর নরপিশাচ আবু জাহেলটাকে একটু দেখাই দাও, যে আবু জাহেল আমার নবীকে এত আঘাত করেছে, এত কষ্ট আমার রসুলকে দিয়েছে, আমার রসুলকে এত আঘাত করেছে, এত মারধর করেছে, এত গালাগালি করেছে, খারাপ মন্দ বলেছে, শেষ পর্যন্ত বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় এসেছে, এখনো শান্তিতে থাকতে দেয় না। জাহেলটা কোনটা? ওই সেই নরপিশাচ, আপনি আমাদেরকে দেখাইয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ছোট্ট না বালক, ছোট্ট দুই বালকের ঈমান ইত্তেজিয়ান দেখে আমি আব্দুর রহমান ইবনে আউফ কলিজাটা বড় হয়ে গেল, বুকটা বড় হয়ে গেল। তার কারণ হলো দেখতে ছোট, গায়ের মাঝে শক্তি নাই, কিন্তু তাদের তাকওয়া আল্লাহর আরশ পর্যন্ত। দেখাই দিলেন ভাতিজা। ওই যে দেখো, বড় ওঠে, বড় ঘোড়ার উপর বসা, বড় চুল, বড় দেহ, নিচের দিকে তাকায় না, ওই লোকটা আবু জাহেল। গোটা বদরের প্রান্তরে 1000 ঊর্ধ্বে তার সৈন্য ছিল, সমস্ত সৈন্যদের সেনাপ্রধান আবু জাহেল। ওই তো আবু জাহেল। হযরত মুআজ বললেন, ভাই মুআউযিজ, তুমি আমার পিছন সাইডটা দেখবা। এ কথা বলে আস্তে 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 চলে গেলেন আবু জাহেলের ঘোড়ার নিচে। এখন আবু জাহেল উপরের দিকে তাকায়, নেতা মানুষ তো, নিচের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় না, শুধু উপরের দিকে নজর। এই পৃথিবীর মাঝে যত স্বৈরাচার অত্যাচারী শাসক ছিল, তাদের নজর উপরে ছিল, কিন্তু তাদের পতন নিজ দিক দিয়ে কখন আসছে তারা টেরও পায় নাই। আবু জাহেল উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকানোর সময় হযরত মুআজ আর মুআউযিজ দুই ভাই নিচে চলে গেলেন। হযরত মুআজ বললেন, ভাই মুআউযিজ, এই নিকৃষ্ট জাহান্নামের কুকুর যে আমার রাসূলকে মেরেছিল, যে আমার হাবিবকে কষ্ট দিয়েছিল, এই কথা বলে আল্লাহু আকবার বলে তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত দিলেন, আবু জাহেলের পাওটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলে আল্লাহু আকবার। আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাকায় দেখি ছোট্ট ছোট্ট দুইজন বালক কি ঘটনা ঘটায় ফেললো, যেখানে আবু জাহেলের সাথে যুদ্ধ করার মতন সেনাপতি খুবই কম ছিল। তার কারণ হলো আবু জাহেল অনেক শক্তিশালী মানুষ ছিলেন, আরবের লিডার ছিলেন, মক্কার প্রেসিডেন্ট ছিলেন, কুরাইশদের অন্যতম একজন ব্যক্তি ছিলেন আবু জাহেল। এত ক্ষমতাশীল ব্যক্তি, তার সাথে লড়ার মতন খুব কমই লোক ছিল। সেই জায়গায় মুআজ আর মুআউযিজ দুইজন ভাই মিলিয়া আবু জাহেলকে ঘোড়া থেকে পালাই দিলেন। এই দৃশ্য আব্দুর রহমান ইবনে আউফ দেখতেছে। অপর দিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে আবু জাহেলের বুকের উপরে বসে গেলেন। দুইজন সাহাবী ছিলেন মাত্র বালক, কিশোর। একজন সাহাবীর বয়স 13 থেকে 14, আরেকজন সাহাবীর বয়স 10 থেকে 12, অর্থাৎ নাবালক দুইজন, বালেক দুইজন সাহাবী। এখনো তারা যৌবনকালে যুবকের হায়াতে পাও রাখে নাই। এমন দুইজন বালক সাহাবীর আলোচনা আপনাদের সামনে রাখব। তার একটাই উদ্দেশ্য, আমার দৃঢ় বিশ্বাস এই দুইজন সাহাবীর ঈমান দীপ্ত আলোচনা আপনাদের সামনে রাখলে কি বিদ্য, কি পৌরা,
কি অর্ধবয়স্ক, কি যুবক, কি তরুণ, কি কিশোর, কি বালক, সকলের জন্য অনুপ্রেরণা হিসাবে, মডেল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। একজন সাহাবীর নাম হলো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবীর নাম হলো হযরত মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবী, দুজনে আপন দুই ভাই। বড় ভাইয়ের বয়স 13 থেকে 14, ছোট ভাইয়ের বয়স 10 থেকে 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য মুজাহিদদেরকে প্রস্তুত করতেছে। যুদ্ধ হবে বদরের প্রান্তরে। এই দুই ভাই এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বরকতপূর্ণ হাত মোবারক দুই ভাইয়ের মাথার উপর বুলিয়ে দিয়ে বললেন, তোমরা এখনো অনেক ছোট, যুদ্ধ করার মতন যে বয়সের প্রয়োজন তোমাদের এখনো সে বয়স হয়নি। যতটুক শক্তির প্রয়োজন অতটুক শক্তি এখনো হয়নি। তোমরা আগামীতে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে যেও, এখন তোমাদের সময় হয় নাই। কিন্তু মুআজ আর মুআউযিজ দুইজন সাহাবী শারীরিকভাবে প্রস্তুত না থাকলেও, বয়সের দিক থেকে যুদ্ধের উপযুক্ত না হলেও, শক্তির দিক থেকে পারফেক্ট না হলেও, কিন্তু ঈমান এবং তাকওয়া তাওয়াক্কুলের দিক থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বয়স মাত্র 13 কিংবা 14, তার ছোট ভাইয়ের বয়স 10 কিংবা 12, একদম বালেক। সাহাবায়ে কেরাম দুই ভাই সরে গেলেন। বড় ভাই আর ছোট ভাই হেরে যাওয়ার পাত্র নয়, মুজাহিদদের লাইনে দাঁড়িয়ে গেলেন। বড় ভাই বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে উকি দিয়ে দাঁড়িয়ে আছেন, যাতে অন্য সাহাবীদের সমান দেখা যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, দেখে মুস্কি হেসে দিয়ে ওই সাহাবীকে পারমিশন দিলেন, একজনকে, বড় ভাইকে। ছোট ভাইকে পারমিশন দেয়নি। কথা শুনে ছোট ভাই আল্লাহ রসুলের সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেছেন আমার শরীরে শক্তি নেই, আমি দেখতে লম্বা না, অন্যদের মতন বড় না আমি, ঠিক আছে, কিন্তু আমার শরীরে শক্তি নেই, এটা যদি আপনি ধারণা করেন তাহলে আপনি আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগিয়ে দেন, দেখেন আমার শরীরে শক্তি আছে কি নাই। সুবহানাল্লাহ চয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিক আছে দেখি। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই, আল্লাহ রসুল তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে, আমি তোমার সাথে শক্তিতে কুলে উঠতে পারবো না, এটা সত্য, কিন্তু আজকের দিনের জন্য, একবারের জন্য আল্লাহ রসুলের সামনে কুস্তিতে তুমি পরাজয় বরণ করো, একটা বারের জন্য তোমার বুকের উপর আমাকে উঠে বসতে দাও, যাতে আমিও জিহাদের ময়দানে যেতে পারি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এই যে আলামতগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন, চোখের কোণা দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। দুইজন সাহাবীকে কাছে ডাকলেন, সবে মাত্র বালক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, তোমরা এখনো ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাদের এত আগ্রহ কেন? হযরত মুআজ, মুআউযিজ দুইজন ভাই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় এসেছেন হিজরত করে, গোটা মদিনার মানুষ, কি মহিলা, কি পুরুষ, কি শিশু,
সমস্ত মানুষগুলো আপনাকে একবার দেখার জন্য পাগল হয়ে গেল। আপনি মদিনার মধ্যে প্রবেশ করলেন, সমস্ত মানুষের আপনাকে চতুর্দিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওটের উপরে বসা। ওই সমাবেশে শুধু বয়স্করাই যায় নাই, যুবকরাও যায় নাই, আমরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও সেখানে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষের কারণে আপনি ওটের উপর বসা, আমরা ছোট্ট ছোট্ট নাবালক শিশুর আপনাকে পরিপূর্ণ দেখতে পাই না। আপনি রাসূল সেটা খেয়াল করেছেন, আপনি রাসূল সেটা উপলব্ধি করেছেন। ওট থেকে নেমে আমরা যারা ছোট্ট ছোট্ট নাবালক বালক শিশুরা আছি, আমাদের কাছে আপনি আসলেন, এসে আমাদেরকে বুকের সাথে জড়াই ধরলেন আর বললেন, ও মদিনার শিশুরা, তোমরা এখানে কেন এসেছো? সেদিন আমরা জবাব দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারা দেখার জন্য অপেক্ষমান, আপনাকে দেখতে এসেছি, আমরা আপনাকে ভালোবাসি। সেদিন আল্লাহ রাসূল আপনি বলেছিলেন, ও মদিনার শিশুরা, আমি রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা কি আমাকে ভালোবাসবে কিনা? কাফের বেঈমান মুশরিকদের হাত থেকে আমাকে দেখে রাখবে কিনা? সেদিন আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, এই শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার রহমতের নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকা লাগতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীর মধ্যে আপনি থাকতে পারেন নাই, কাফের বেঈমান মুশরিকরা, ওই কুফফারের গোষ্ঠীরা আপনাকে এত আঘাত করেছে, মক্কা নগরীতে এত কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত আপনি হিজরত করে মদিনায় এসেছেন, এখানেও শান্তিতে থাকতে দিচ্ছে না। ওই কাফেরের গোষ্ঠীরা, ওই আবু জাহেলের দলেরা, ওই আবু জাহিল্লার দলেরা আপনাকে এখানেও শান্তিতে থাকতে দেয় না। যুদ্ধের দামামা ঘন্টা বাজিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘরে বসে থাকতে পারি না, এই জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছি। একটা বার অনুমতি দেন, জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব গো নবীজি। আবু জাহেলকে ধরে ধরে পিটাবো আর আপনি রাসূলুল্লাহর বদলা নিব। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যে জন্মভূমির মানুষ আমাকে পাগল বলে গালি দিত, পাথর নিক্ষেপ করত, আহারে তাহেববাসীরা আমার রাসূলকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়াই ফেলেছিলেন। আমার নবীজি তৃপ্তির চোখের পানি ফেললেন, দুইজন ভাইকে অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক থেকে কাফেররাও উপস্থিত হয়ে গেলেন। কাফেরের সৈন্য ছিলেন একজন নয়, দুইজন নয়, 1000-এর উপরে সৈন্য ছিল। স্বয়ং আবু জাহেল ওই যুদ্ধের সেনাপ্রধান ছিলেন, নেতৃত্ব দিতেন। কাফেরদের 70 জন নেতা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অস্ত্র শস্ত্র অভাব নেই, খাবারের অভাব নেই, খাদ্যের অভাব নেই, কোনো কিছুর অভাব নাই কাফেরদের। কিন্তু ওই দিক থেকে মুসলমানদের মাত্র 313 জন মুজাহিদ। এমন কিছু মুজাহিদ আছে পেটে খাবার নাই, ক্লান্ত শরীর। এমন কিছু মুজাহিদ আছে সামান্য কাপড় দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকা, ফরজটা ঢাকা, শরীরের মধ্যে পুরা কাপড়ও নাই, পেটের মধ্যে খাবার নাই। এমন সাহাবী আছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারী। তলোয়ার নাই, সোয়ারি নাই, ঢাল নাই, তেমন কিচ্ছু নাই, মাত্র কয়েকটা তলোয়ার, কয়েকটা লোহবর্ম, কয়েকটা উট, কয়েকটা ঘোড়া। আর অন্যদিকে কাফেররা 1000-এর উপরে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 1000-এর উপরে সৈনিক যেখানে, আর মাত্র 313 জন, বলেন তো 313 জন 1000-এর সাথে পারা সম্ভব নাকি? সম্ভব? যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সাথে যুদ্ধ করব, কোনো আপত্তি নাই,
যেদিন থেকে তাওহীদের মালা গলায় পড়েছি সেদিন থেকে আমাদের জীবনটা আপনি রসুলের জন্য অক্ষ করে দিয়েছি, আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অক্ষ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদেরকে তলোয়ার দেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আমার নবীজি তলোয়ার না দিয়া, তলোয়ার দিবে কোথায় থেকে? তলোয়ার তো নাই। খেজুর গাছের ডাল আমার নবীজি সাহাবীদের হাতে উঠাই দিতে। আমি জানতে চাই, ইস্পাতের দ্বারা তৈরি ধারালো অস্ত্র তলোয়ার, ওই তলোয়ারের সামনে সামান্য খেজুরের ডাল টিকে নাকি? আমার নবীজির বরকতপূর্ণ হাত দ্বারা খেজুরের ডাল সাহাবাদের হাতে দিয়ে দিতেন। ওই ঢাল নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যুদ্ধের মাঝখান দিয়ে দুইজন ভাই, ওই মুআজ আর মুআউইজ, 13 কিংবা 14 বছর একজনের বয়স, আরেকজনের বয়স মাত্র 10 কিংবা 12 বছর, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তারা হলো মদিনার মানুষ, ছোট মানুষ, আবু জাহেলকে চিনে না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ নবীজির একজন বয়োবৃদ্ধ সাহাবী, সম্ভ্রান্ত পরিবারের সাহাবী। ওনার বাড়ি ছিল মক্কায়। ইসলাম গ্রহণ করার কারণে বাড়িঘর, স্ত্রীর সন্তান সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় এসেছিলেন। মুআজ আর মুআউইজ আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, চাচা, আপনাকে দেখে মনে হয় আপনি মদিনার মানুষ না, আপনি মক্কার মানুষ। আর যেহেতু আপনি মক্কার মানুষ, আপনি আবু জাহেলকে চিনেন, আমরা ছোট্ট মানুষ, আমরা মক্কা নগরীর কাউকে চিনি না, আবু জাহেলকে চিনি না। মেহেরবানি করে আপনি আবু জাহেলকে আমাদেরকে দেখাই দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাতিজারা, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? হযরত মুআজ আর মুআউইজ বললেন, চাচা, আমাদের প্রশ্নের জবাব কিন্তু পাই নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ও চাচা, আমাদের প্রশ্নের জবাব পাই নাই। আপনাকে প্রশ্ন করেছি, কোন সেই কুখ্যাত জাহান্নামের কুত্তাটাকে, জাহান্নামের কুকুর, নরপিশাচ আবু জাহেলটাকে একটু দেখাই দাও, যে আবু জাহেল আমার নবীকে এত আঘাত করেছে, এত কষ্ট আমার রসুলকে দিয়েছে, আমার রসুলকে এত আঘাত করেছে, এত মারধর করেছে, এত গালাগালি করেছে, খারাপ মন্দ বলেছে, শেষ পর্যন্ত বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় এসেছে, এখনো শান্তিতে থাকতে দেয় না। ওই আবু জাহেলটা কোনটা? ওই সেই নরপিশাচ, আপনি আমাদেরকে দেখাইয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ছোট্ট না বালক, ছোট্ট 2 বালকের ঈমান ইত্তেজিয়ান দেখে আমি আব্দুর রহমান ইবনে আউফ কলিজাটা বড় হয়ে গেল, বুকটা বড় হয়ে গেল। তার কারণ হলো দেখতে ছোট, গায়ের মাঝে শক্তি নাই, কিন্তু তাদের তাকওয়া আল্লাহর আরশ পর্যন্ত। দেখাই দিলেন ভাতিজা, ওই যে দেখো, বড় ওঠে, বড় গোড়ার উপর বসা, বড় চুল, বড় দেহ, নিচের দিকে তাকায় না, ওই লোকটা আবু জাহেল। গোটা বদরের প্রান্তরে 1000 ঊর্ধ্বে তার সৈন্য ছিল, সমস্ত সৈন্যদের সেনাপ্রধান আবু জাহেল। ওই তো আবু জাহেল। হযরত মুআজ বললেন, ভাই মুআউইজ, তুমি আমার পিছন সাইডটা দেখবা। এ কথা বলে আস্তে 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 চলে গেলেন আবু জাহেলের ঘোড়ার নিচে। এখন আবু জাহেল উপরের দিকে তাকায়, নেতা মানুষ তো, নিচের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় না, শুধু উপরের দিকে নজর। এই পৃথিবীর মাঝে যত স্বৈরাচার অত্যাচারী শাসক ছিল, তাদের নজর উপরে ছিল, কিন্তু তাদের পতন নিজ দিক দিয়ে কখন আসছে তারা টেরও পায় নাই। আবু জাহেল উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকানোর সময় হযরত মুআজ আর মুআউইজ 2 ভাই নিচে চলে গেলেন। হযরত মুআজ বললেন, ভাই মুআউইজ, এই নিকৃষ্ট জাহান্নামের কুকুর যে আমার রসুলকে মেরেছিল, যে আমার হাবিবকে কষ্ট দিয়েছিল, এই কথা বলে আল্লাহু আকবার বলে তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত দিলেন, আবু জাহেলের পাওটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলে আল্লাহু আকবার।
আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাকায় দেখি ছোট্ট ছোট্ট দুইজন বালক কি ঘটনা ঘটায় ফেললো, যেখানে আবু জাহেলের সাথে যুদ্ধ করার মতন সেনাপতি খুবই কম ছিল। তার কারণ হলো আবু জাহেল অনেক শক্তিশালী মানুষ ছিলেন, আরবের লিডার ছিলেন, মক্কার প্রেসিডেন্ট ছিলেন, কুরাইশদের অন্যতম একজন ব্যক্তি ছিলেন আবু জাহেল। এত ক্ষমতাশীল ব্যক্তি, তার সাথে লড়ার মতন খুব কমই লোক ছিল। সেই জায়গায় মুআজ আর মুআউযিজ দুইজন ভাই মিলিয়া আবু জাহেলকে ঘোড়া থেকে পালাই দিলেন। এই দৃশ্য আব্দুর রহমান ইবনে আউফ দেখতেছে। অপর দিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে আবু জাহেলের বুকের উপর বসে গেলেন। আমার ভাইয়েরা, নিকৃষ্ট জাহান্নামের কীট আবু জাহেলের সন্তান, আবু জাহিল্লার সন্তান যখন দূর থেকে দেখতে পেল তার বাবাকে এইভাবে ঘোড়া থেকে ফালাই দিলেন আঘাত করে, দুইজন বালক, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এমন জোরে তলোয়ার চালিয়েছে দূর থেকে, মুহূর্তের মধ্যে হযরতে মুআউযের হাতটা কেটে সামান্য চামড়া ঝুলে আছে। আবু জাহেলের ছেলে এত জোরে আঘাত করলেন, কে তুই? তুই আমার বাবাকে আঘাত করেছিস, তোর আঘাতে আমার বাবা ঘোড়া থেকে নিচে পড়ে গেছে, মৃত্যুর মুখে ফেলে দিয়েছিস, তুই কে? এই কথা বলে এমন জোরে তলোয়ার চালালেন হযরত মুআযের হাতটা কেটে গেল। হযরত মুআয যুদ্ধের ময়দানে তারপর থামে নাই, যুদ্ধ চালাচ্ছে, বয়স মাত্র 14 বছর। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে মুসলমান? এখন হাতটা পুরা কাটে নাই, চামড়াটা লেগে আছে, বাম হাত দিয়া তলোয়ার ধারণ করেছেন, যুদ্ধ করতেছে, কিন্তু হাতটা তো ঝুলতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। হযরত মুআয পায়ের নিচে কাটা হাতটা রেখে একটা টান দিলেন, টান দিয়ে বললেন, হাত রে, তোর জন্য আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারছি না, যা আল্লাহর নামে তোকে আমি কোরবান করে দিলাম। হযরত মুআয শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে হযরত মুআয। যুদ্ধের ময়দানে হযরত মুআয জমিনের মধ্যে লুটায় পড়ে গেলেন। হযরত মুআযের এই দৃশ্য দেখে তার ছোট ভাই মুআউযিজ দৌড়ে এসে বললে, ভাই রে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি তো একটা হাত শহীদ করে দিলা। ও ভাই, দুইজন ভাই একসাথে যুদ্ধের ময়দানে এসেছিলাম, আমার মা আপনাদের দুই ভাইকে পাঠিয়েছিল আর বলেছিলে, সন্তানেরা শোনো, বাঁচলে গাজী হইয়া ফিরবা, আর তা না হলে শাহাদত বরণ করবা, তারপরও আল্লাহর নবীজিকে জিন্দা রাখবা। ওরে সন্তানেরা, দ্বীন কায়েমের জন্যে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহ রাসূলের তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য, আমার নবীজির বিজয়ের জন্য তোমরা দুই ভাই না হয় গাজী হবা, না তা না হয় শহীদ হবা, কিন্তু রে মনে রেখো, তারপরেও আল্লাহর নবীজির দ্বীন কায়েম করতে হবে। ও ভাই, মা তো আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, কুরবান হওয়ার জন্য, তুমি তো আল্লাহর জন্য কুরবান হয়ে গেলাম, কিন্তু আমি মুআউযের তো এখনো কোনো কিছুই হলো না, আমি তো আল্লাহর জন্য কিছুই করতে পারি নাই। ওরে দুনিয়ার মানুষেরা কেমন ঈমান, তাদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন? তাদের ঈমান কেমন, তাদের আদর্শ কেমন, তাদের তাকওয়া কেমন আর আমাদের তাকওয়া কেমন? মাত্র 13 কিংবা 14 বছরের বালক, আহারে, ছোট ভাইয়ের বয়স 10 থেকে 12 বছর, ছোট্ট মানুষ, এখনো যুবক হয় নাই, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসায় দ্বীন ইসলামের জন্য তারা কিভাবে কোরবানি হয়েছে। আজকে যুবকদের জন্য অনুপ্রেরণা, আজকে যুবকদের জন্য আদর্শ, আজকে যুবকদের ঘুমান্ত বিভাগ জাগ্রত দেওয়ার কথা, আজকে যুবকদের বিভাগ নানা দেওয়ার কথা। তার কারণ হলো হযরত মুআয আর মুআউযিজ এমন আদর্শ আমাদেরকে দেখাই গেলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য একটা মডেল হয়ে গেল। কিন্তু আজকে আমরা কাদের পিছনে ঘুরি?
কাদেরকে আইডল বানাই, কাদেরকে আইকন বানাই, কাদের পিছনে আমাদের মূল্যবান জীবনটা নষ্ট করে দেই। ওরে মুসলমান, আপনি যে নেতার পিছনে ঘোরেন, আপনি রক্তাক্ত হন, কিন্তু ওই নেতা বসে থাকে এসি রুমে। আপনার সন্তান যে নেতার কারণে রাজপথে জীবন দেয়, রক্তাক্ত হয়, হাতে পাও দেয়, ওই নেতার সন্তানেরা বিদেশে পড়ালেখা করে সময় মতন শাসনের নামে দেশে এসে শোষণ করবে। কিন্তু তুমি তো বোঝো না, তুমি তো জানো না কার আদর্শ গ্রহণ করো, কার আদর্শ চলার চেষ্টা করো। এক একজন এক এক দল করতে পারেন, এটা আপনাদের বিষয়, আমার কোনো বাধা দেওয়ার কিছুই নাই, আমি বলতেও চাই না। কিন্তু এতটুকু বলতে চাই, কার পিছনে ঘুরে সময় নষ্ট করেন, কার পিছনে ঘুরে সময় নষ্ট করেন। সাহাবায়ে কেরাম কাদের আদর্শ গ্রহণ করেছে, সাহাবায়ে কেরাম কাদের আদর্শ গ্রহণ করে ঈমান কুরবান, ঈমানের পথে এসে জীবন দিয়েছেন, ওই দিকে ফলো করেন। কাদের পিছনে ঘুরেন। এখানে বিভিন্ন দলের লোক আছেন, আমি জানি, করতে পারেন, আপনার বিষয়, আমার কোনো বাধা দেওয়ার কিছুই নাই। কিন্তু সঠিক আদর্শবান নেতা কয়জন পাবে? আমার দেশে সবচাইতে বেশি যারা মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমার মনে হয় তারা হলো আমার বাংলাদেশের রাজনৈতিক নেতারা। তাদের চাইতে ওয়াদা ভঙ্গ, তাদের চাইতে মিথ্যা অন্য আর কেউ এত মিথ্যা বলে না, এত ওয়াদাও ভঙ্গ করে না। যত বেশি ওয়াদা ভঙ্গ করে আর মিথ্যা বলে রাজনৈতিক নেতারা, এখন সেই যেই দলের হোক। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে ভালো, আমি সবাইকে বলছি, তো ভালোর সংখ্যাটা একদম কম। যারা জাতীয়বাদ দল করতেছেন করেন, কিন্তু আপনার মহান নেতা যিনি ছিলেন মরহুম শহীদ জিয়া রহমান, আল্লাহ পাক তাকে মাফ করুক বলি আমিন। প্রেসিডেন্ট মরহুম জিয়া রহমান, উনি কেমন মানুষ ছিলেন? যদিও তিনি জাতীয়বাদী দলের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার অন্তরে ভয় ছিল কার? জোরে বলেন কার? আদর্শ ছিল আল্লাহ রসুলের। একদিক থেকে অন্তর ভয় ছিল আল্লাহ, আরেক দিক থেকে আল্লাহ রসুল আদর্শ গ্রহণ করতেন। তার ইতিহাস পড়েন, সে ইসলামী মৌলবাদে বিশ্বাসী ছিলেন। ভারতের গোলামি করে নাই, মার্কিনীদের গোলামি করে নাই। নেতা হয়ে থাকার জন্য ভারত এবং মার্কিনদের কাছে ঈমান বিক্রি করে নাই, মাথা নত করে নাই। কিন্তু তারই রেখে যাওয়া আদর্শ, তারই রেখে যাওয়া দলের নেতারা আজকে তাই করতেছে। তাহলে আমি বলি, এই যে আমি বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা সবচাইতে বেশি গাদ্দার, তারা তো এখানে তার নেতার পিছনে গাদ্দারি করল। তার নেতা ছিল কেমন? ইসলামী মৌলবাদে বিশ্বাসী ছিলেন, আল্লাহর ভয় অন্তরে ছিল, রাসূলুল্লাহ আদর্শ লালন করতেন। কিন্তু তার রেখে যাওয়া অনুসারীরা আজকে তাকে পরিপূর্ণ ফলো করে না, করছে না। আপনারা মানেন না মানেন, আমি ব্যক্তিগত কোনো রাজনীতি করি না। যারা জামাত ইসলাম করেন তাদের তাওয়াক্কুল দেখেন, পূর্বের যারা নেতা ছিল তাদের তাওয়াক্কুল আর বর্তমান যারা করে তাদের তাওয়াক্কুল এক নয়। যারা পূর্বে রাজনীতি করেছেন জামাতে ইসলামের, তারা ফাঁসির রশি গলায় পড়েছে, জালেমের জুলুমের শিকার হয়েছে, হামলা মামলা সব কিছু কারাবরণ করে নিয়েছেন, তারপরও মাথা বিক্রি করে নাই। কিন্তু আজকে যারা আছে তাদের তাওয়াক্কুল নাই। যদি তাদের তাওয়াক্কুল থাকতো, তাহলে মানবিক করিডোরের নামে আমার স্বাধীন দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তখন তারা কোনো প্রতিবাদ কেন করলো না? তাদের যদি তাওয়াক্কুল থাকতো, মানবতার কমিশন নামে মার্কিনীদের এক অফিস আমার দেশে ঢাকা শহরে ঘাঁটি করা হয়েছে, তারা বাধা দেন এবং তারা সেখানে গিয়ে উদ্বোধন করেছে। তাদের যদি তাওয়াক্কুল থাকতো, হিন্দুত্ববাদের ইসকন সম্প্রদায় সবচাইতে বড় নিকৃষ্ট এবং জঙ্গি সংগঠন, তাদের বিরুদ্ধে কেন তারা কোনো ভূমিকা রাখছে না? তাদের তাওয়াক্কুল আছে? কথা বলে না আছে তাওয়াক্কুল? আমার কথাগুলো বাস্তবের দিক থেকে মিলান। আমি বলতে বাধ্য হচ্ছি, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহি আলাই, ওনার যে তাওয়াক্কুল ছিল, গোটা জামাত ইসলামের সমস্ত মানুষের তাওয়াক্কুল নাই।
যদি থাকতো তাহলে ইসকনদের বিরুদ্ধে কোনো কথা নাই। কেন কথা বলে না? যে ইসকন প্রকাশ্যে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, করে নাই? চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে জবাই করে নাই? অসংখ্য মেয়েদেরকে দর্শন করতেছে এবং পাচার করতেছে, বিভিন্ন ইমামদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে, অনেক ইমামদেরকে ঘুম করা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কেন? যদি বলে আর দাতাবাবুরা যদি বেজার হয়ে যায় তাহলে তো ক্ষমতায় যেতে পারবে না। আমার ভাইয়েরা, তাওয়াক্কুল এটা নয়। যদি তাওয়াক্কুল থাকতো তাহলে মন্দির পাহারা দিত না, হিন্দুদের মুক্তি পাহারা দিত না। যদি তাওয়াক্কুল থাকতো তাহলে সামান্য ক্ষমতার লোভে হিন্দুদের পূজা মণ্ডলে যেত না। তাওয়াক্কুল নাই। এই জন্য আমি বলেছি, পূর্বে যারা ছিল হাসি মুখে কারাবরণ করেছে, রশি গলায় পড়েছে, জীবন দিয়েছে, সব কিছু ত্যাগ করেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। আমার দেশে পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীর কয়জন আছে? হক কথা বলার মতন পীর কয়জন আছে? আমি আমার ব্যক্তির জীবনে আমি দেখেছি হক্কানি পীর মাসে বাংলাদেশে খুব কম। হক কথা বলে না। হক কথা বললে পীর মুরিদ ছুটে যাবে, হক কথা বললে আপনার ভালো জমবে না, হক কথা বললে রমজান মাসে জাকাতের নামে লক্ষ লক্ষ টাকা আসবে না। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশের সমস্ত পীরদের আইডল আইকন হিসেবে যদি মানতে হয় তাহলে একজনকে মানতে পারে বর্তমান বাংলাদেশে, তিনি হলেন সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জন্টু। উনি খানকাই পীর, রাজপথে বীর, হাদিসের মসনদে মুহাদ্দিস, তাফসিরের ক্ষেত্রে মুফাসসির এবং আপোষহীন একজন ব্যক্তি। বাতিলের সাথে কখনো আপোষ করে না। কি অন্যায় করেছে, কি দলের লোক, কি বেদলের লোক, কি মুরিদ, কি ভাই, সেটা দেখার টাইম নাই। এক আল্লাহর কথা বলছে, এক আল্লাহর কথা মানুষদেরকে বলেই যাচ্ছে। এরকম মানুষ হওয়া দরকার। আমরা যদি ওইরকম তাওয়াক্কুল হতে পারতাম, আমার দেশে কখনো কোনোদিন নিরহ নির্যাতিত মানুষ নির্যাতিত হতো না। শ্রমিক তার শ্রমের মূল্য পেত, নির্যাতিত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেত, নারী তার, মেয়ে তার ইজ্জতের সম্মান রক্ষা করতে পারত। আজকে আমাদের মুসলমান মাঝে একতা নাই, বিশ্বাস নাই, সেই জন্য আজকে আমরা মার খাচ্ছি। আমার ভাইয়েরা, যাদের বিবেক আছে তাদের কাছে আমার এই কথা, আমি ব্যক্তিগত কাউকে কিছু বলি না, বলার প্রশ্নই আসে না। আমি বলতে চাই এটাই, যেটা কোরআনে আছে, হাদিস আছে, ইসলামে আছে। হযরত মুআজ আর মুআউইজ 14 বছরের বালক, 12 বছরের বালক, 10 থেকে 12 বছরের বালক, মা ফাটিয়ে দিয়েছে, যা বাবা আল্লাহ রসুলের দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে চলে যাও, এক হইলে গাজী হয়ে আসবা, তা না হলে আল্লাহ রসুলের জন্য জীবন দিয়ে দিবা। জীবন দেয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে মুআজ কোন কোন বর্ণনায় এসেছে তিনি শহীদ হয়েছিলেন, কোন কোন বর্ণনায় এসেছে তিনি শহীদ হন নাই। হযরত মুআজ রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। ছোট ভাই পাশে বসে বলতেছে, ভাই রে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তো তুমি শহীদ হয়ে যাচ্ছ। ওরে ভাই, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর আদর্শের জন্য তুমি তো আজকে শহীদ হয়ে যাচ্ছ। ভাই, তোমার মনের মধ্যে কিছু চাই কিনা একটু বলো, তোমার মনে আশাটা কি, আকাঙ্ক্ষা কি, আমার একটু বলো। মুআজ বললেন, ভাই, আমার মনের মধ্যে, আমার অন্তরের মাঝে এখন যে জিনিসটা উপলব্ধি করতে পারতেছি, আমার মনে যা চায় সেটা হলো তুমি পূরণ করতে পারবা না। মুআউইজ বলে, ভাই রে, তুমি একটু বলে দেখো, জীবনের বিনিময় হলেও তোমার আবদার আমি রক্ষা করব। ভাই, ভাই কাকে বলে? আমরা আজকে ভাই, আমাদের ইমান তো নাই আসলে। ইমান থাকলে ভাই এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, ভাই আরেক ভাইকে দেখতে পারে না, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব আছে না? আরে আমাদের ইমান কোথায়? আমরা আসলে তো মুসলমানও সঠিক এখনো হতে পারি নাই। ইমানের কোরআন হাদিসের কোষ্টি পাথর দিয়ে যাচাই করে সত্যিকারে মুসলিমই আমরা হতে পারি না এখনো। আমার মুসলমান ভাইয়েরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই রে, তোমার কি মন চায় আমাকে বলো। মুআজ বললেন, ভাই তুমি পারবা না,
বলে তারপরে বলো দেখি। বলে ভাই তুমি এত করে বলতেছো, তাহলে শোনো, আমার মন চায় আল্লাহর নবীর নূরের কপালটা দেখতে। তুমি তো পারবা না। তার কারণ হলো এখন যুদ্ধের ময়দান, যুদ্ধ চলতেছে। আল্লাহ রসুলকে আবু জাহেল তো জমিনে পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু তার সালাসা বন্ডারা আছে, আল্লাহ নবীকে দেখা মাত্রই তার আঘাত করবে, তুমি সেটা পারবা না। আমার ভাইয়েরা দেখেন ইমান কাকে বলে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহর রসুলকে ভালোবেসে গিয়েছে। এরকম ইমান আমাদের দরকার আছে কি নাই? এরকম ইমানের প্রয়োজন আছে কি নাই? আজকে আমাদের ইমান নাই। ওই ইমান না থাকার কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। ওই ইমান না থাকার কারণে বিবিকে, মেয়েকে পর্দায় রাখতে পারি না। ওই ইমান না থাকার কারণে হালাল হারাম যাচাই বাছাই করে চলতে পারি না। ওই ইমান না থাকার কারণে মসজিদের মিনারে আজান হয়, ফজরের সময় আপনি ঘুমাই থাকেন, আপনার বিবিও ঘুমাই থাকে, পাশের রুমে আপনার ছেলেও ঘুমাই থাকে। আরে আপনি যদি মসজিদে আসতেন, আপনার ছেলেটাও মসজিদে আসতো। আপনি যদি নামাজি হতেন, আপনার ছেলেটাও নামাজি হতো। আপনি যদি নামাজি হতেন, আপনার পরিবার নামাজি হতো। আপনি মসজিদে চলে আসতেন। আজকে জুমার দিন, সপ্তাহে একদিন জুমার দিন, শ্রেষ্ঠ দিন। আপনি মসজিদে চলে আসতেন, আপনার বাবার কবরের পাশে দাঁড়ায় যাইতেন, সাথে করে আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যাইতেন, আর বলতেন বাবারে এখানে তোমার দাদা সাইত, তোমার দাদাও একদিন তোমার মতন আমাকে নিয়ে এসেছে। ওরে বাবা, আমিও একদিন এই পৃথিবী থেকে চলে যাব। যেই দিন আমি এই পৃথিবী থেকে চলে যাব, সেদিন তুমি আমার কবরের পাশে দাঁড়াইও। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে আপনার সন্তান দাঁড়াবে। কিন্তু আপনি তো নামাজে পড়েন না, আপনার সন্তান কেমনে আপনাকে ভালোবাসবে? আপনি মারা যাওয়ার পরে কেমনে ভাবেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে? আপনার সন্তানকে তো সেই শিক্ষা আপনি দেন নাই। আপনি নিজেও নামাজি হন নাই, সন্তানকেও নামাজি বানান নাই। অনেক মানুষ আছে, অভাবী মানুষ, গরিব মানুষ, নামাজের কথা বললে বলো হুজুর আমরা অভাবী মানুষ। মিয়া সাহেব, কি অভাব তোমরা দেখছো? সাহাবাই কেরাম দিনের পর দিন না খেয়েছিল, তারপরও আল্লাহর একটা হুকুম তারা ছেড়ে দেয় নাই। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা কি সেই ঈমানের উপর আছি? কথা বলে না, সেই ঈমানের উপর আছি? ঈমানের উপর থাকতে হবে কি হবে না? কথা বলেন, ঈমানের উপর থাকতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদের ঈমানের উপর মৃত্যু দেখ বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করে বলে আমিন। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয় তোমারই কাছে নিয়তি আমার, তোমারই কাছে নিয়তি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা থেকে শিকার বোঝার তৌফিক দান বলে আমিন। হযরত মুআজ আর মুআউযের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমানটা কেমন, শুধু এই দুইটা জিনিস নিজকে নিজ প্রশ্ন করলে বুঝতে পারবেন আমরা কতটুকু ঈমানদার। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর থাকার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।